মাদক কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা। আমি বিজেপিতে এই সময় আমি ডিজি ছিলাম, একটা কথা বলতাম যে তোমরা এই ফেন্সি ডিল 100 টাকা খেয়ে হয়তো ছেড়ে দিচ্ছ, বাট এই ফেন্সি ডিলটা যেসব তোমার ছেলে বা তোমার ভাই খাবে সেই সময় তুমি বুঝবা যে এই 100 টাকা আমি কেন নিয়েছিলাম, এই ফেন্সি ডিলটা কেন আমি ছাড়ছি। এই মাদকের প্রবণতাটা কিন্তু খুবই বেড়ে গেছে। মাদক পরিদপ্তরকে আমরা কিন্তু হাতিয়ারও দিচ্ছি, কিন্তু এই হাতিয়ার দেওয়া হচ্ছে এই কারণে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। এবার আমি যে হুজুরদের বলবো, আপনারা মসজিদে খুতবার সময় আপনারা এইগুলির উপরে একটুখানি বেশি আলোকপাত করবেন। এটার উপরে আর একটা হলো ঘুষের উপরে একটু বেশি আলোচনা করবেন। আমার মনে হয় যদি ঘুষটা উঠে যেত, আমার মনে হয় সব দেশের সমস্যার সমাধান হয়ে যেত। ঘুষ হলো আমাদের সবচেয়ে বড় ব্যাধি। আমাদের সবচেয়ে বড় ব্যাধি হলো ঘুষ। প্রতিটা জায়গায় ঘুষ, প্রতিটা পদক্ষেপে ঘুষ। এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো, আমার এই বক্তৃতা, আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না। এটা কোনো কাজে দিবে না। আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। এই যে এই হারাম খাওয়ারটা না, এই হারাম খাওয়ার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না। আল্লাহ হচ্ছে কারটা কবুল করবে কেউ জানে না, আল্লাহ কবুল করার মালিক হলো উনি। বাট আমার মনে হয় আল্লাহ এই ক্ষেত্রেও আমার মনে হয় তাকে ছাড় দিবে না। এই জন্য আপনারা অনুরোধ করব, এই ঘুষ বাণিজ্য থেকে আপনারা সবাই সরে আসতে হবে। আর আমি আরেকটা অনুরোধ করব আমাদের সাংবাদিক ভাইকে, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের পান আপনারা আমারে বলেন। আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের আলামত পান আপনারা আমারে বলবেন। আর আরেকটা জিনিস হলো, এই পুলিশ ডিপার্টমেন্ট, বিডিআর, এইগুলিতে দেখা যায় যে একটা ভর্তি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, এগুলিও কিন্তু বন্ধ করতে হবে। কোনো এই যে কনস্টেবল নিয়োগ করা হলো বা এসআই নিয়োগ করা হলো, এখানে আইজি সাহেব আছে, অন্যান্য, আপনারা একটা এক্সাম্পল দিতে পারবো কিনা যে আমি কারোর জন্য রিকোয়েস্ট করছি? একটা যদি এক্সাম্পল দিতে পারে যে কারোর জন্য আমি রিকোয়েস্ট করছি যে তারে এই ছেলেটারে তুমি নিয়ে নাও বা এই এসআইটারে তুমি নিয়ে নাও। যদি আমার এখান থেকে যদি রিকোয়েস্ট না যায়, তো নিচের লেভেলে তো আর কারোর রিকোয়েস্ট দেওয়া উচিত না। আপনারা একেবারে তদবির ছাড়া আপনারা এই কাজ করে যাবেন। তো এখানে আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, আমাদের এখানে অনেক রাজনীতি নেতারাও আছে। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তারই তেল দেওয়া শুরু করে দিছে।